নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো স্নান টান সেরে চলে এসেছি ছাদে ফুল নিতে। তো পুজো করব, তার জন্য ফুলের দরকার। তো চলে এসেছি ছাদে ফুল তুলতে। এবার ফুলগুলো চট করে তুলে নিয়ে আবার নিচে যাব, পুজো করে নেব। তো দেখো, বর্ষা নামতেই প্রচুর প্রচুর পরিমাণে ফুল ফুটেছে এবারে। আর প্রতি বছরই বর্ষায় ফুল হয়, নানান জায়গায় নানা রকম ফুল দেখতে পাওয়া যায়। তো আমার বাগানেও ফুল হয়েছে, আমি অনেক ভিডিওতেই আপনাদেরকে দেখিয়েছিলাম। তো দেখো, কিছুটা কটা জুঁই ফুলও হয়েছিল, তো জুঁই ফুলগুলোও তুলে নিলাম। ঠাকুর ঘরে দিলে ভীষণ সুন্দর একটা গন্ধ সারাদিন বয়ে বেড়ায়। তো ফুলটা তুলে নিলাম, একটাও ধুতরো ফুল পেলাম না। আর দেখো, এখানে ধুতরো ফুল তুলতে এসে দেখছি লাউ গাছটা তুলবো বলে একদম নিচে নেমে গেছে। তো দড়িটা দিয়ে সেটাকেও একটু তুলে দিলাম। এবার তুলে আমার ফুল তোলা হয়ে গেছে। আর এটাও দেখো, লাউ গাছটা ঠিক করে বেঁধে দিয়েছি। আর একটা ধুতরো ফুলের কড়ি পেয়েছি, তো কড়িটাই নিয়ে নিয়েছি। নিয়ে চলো, আমার ফুল তোলা হয়ে গেছে, এক ঝুড়ি ফুল হয়ে গেছে। এবার আমি পুজোয় বসে পড়লাম। তো সব কিছু ঠাকুরের ওখানে পরিষ্কার টরিষ্কার করে নিলাম, নিয়ে ঠাকুর স্নান করিয়ে এবার সাজিয়ে পুজো দেব। আর যেহেতু বৃহস্পতিবার, তার জন্য আমাকে ঘট পাততে হবে। ঘট পেতে আজকে পুজো দেবো। আর আমার এখানে পেতলের লক্ষ্মী গণেশ আছে, এগুলো ভালো করে সাজিয়ে পরিষ্কার করে নিব। নিয়ে আমি পুজোয় বসে গেছি। তো এবার পুজোটা ধীরে ধীরে এইবার ফুলগুলোকে ভালো করে সাজিয়ে নিচ্ছি। ফুলগুলো ভালো করে সাজিয়ে দিয়ে তারপর বাকি কাজগুলো করে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে একটু সাহায্য করবেন এগিয়ে যাওয়ার জন্য। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করবেন, আমিও তাদের পাশে আছি, থাকবো। আর সব কিছুই আপনাদের মতন পারছি কি না আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা পুরোটাই দেখবেন। আমার ভিডিও তো দেখো, সব কিছু সাজিয়ে নিয়েছি, ঘটও পেতে নিয়েছি। নিয়ে এবার ঠাকুরের খাবার দিয়ে দেবো। যদি কিছু ভুল ত্রুটি হয় প্লিজ আমাকে জানাবে, আমি সেটা শুধরে নেওয়ার অবশ্যই চেষ্টা করব। সো প্লিজ প্লিজ আমার পাশে থাকবেন, আমার ভিডিওটা পুরোটা দেখবেন। তো এবার ঠাকুরের খাবার দিয়ে দেবো। তো অফ ক্যামেরায় পুজোটা সেরে নিয়েছি। তো পুজোটা হয়ে গেছে, এবার চলে যাই রান্নায়। তো রান্নায় আজকে সকালবেলায় রান্না হয়ে গেছিলো, সকাল 9টার সময় রান্না করে আমি স্নান করে পুজোতে চলে গেছিলাম। এবার এখানে আমি পাস্তা আর চাউমিন বানিয়ে নিয়েছি, ছেলেরা স্কুল যাবে, তো তাদের জন্য টিফিনে আমি এই জিনিসটা বানিয়েছিলাম। তো দেখো, সয়া সস দিয়েছি, আর এমনি টমেটো সস দিয়েছি, ম্যাগি মশলা দিয়েছি। যেমন পাস্তা যেমন চাউমিন বানায় সেরকমই পাস্তা দিয়ে চাউমিন দিয়ে বানিয়ে দিয়েছি, কারণ পাস্তা একটু ঝোল ঝোল থাকে। তো স্কুলে তো নিয়ে যাওয়া যাবে না, টিফিন বক্স থেকে পড়ে যাবে। তো তার জন্য আমি এইরকম করে বানিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে ডিমও দিতে পারেন, তো আমি ডিমটা দিইনি। তো আমি এরকম অল্প একটু তেল দিয়ে এরকম ছেলেদের জন্য বানিয়ে দিয়েছি। তো ওরা স্কুলে টিফিনে নিয়ে যাবে। আর সকালে আমার আগেই রান্না হয়ে গেছিলো 9টার সময়। তো কর্তামশাইকে টিফিনে দিয়ে দিয়েছিলাম ওই ডাল, ভেন্ডির ঝাল আর আলু বড়া। নিরামিষই কিছু, বেশি কিছু রান্না করতে পারিনি অত সকালবেলা। তো ওটা নিয়ে গিয়েছিলো। আর এখানে চাউমিন পাস্তা ওদেরকে করে দিলাম। তো টিফিনটা গুছিয়ে দিয়েছি, এবার ও স্কুলে নিয়ে যাবে। ঢেকে ঢেকে বন্ধ করে দিলাম, আর ওপরে সসটা দিলাম, ও যখন খাবে সসটা ছড়িয়ে খাবে। টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকবে।